রাত 12:40। শিয়ালদহ রেল স্টেশন, কলকাতা। রাত গভীর। শিয়ালদহ স্টেশনে তখন আর কোনো যাত্রী নেই, কেবল স্টেশনের পুরনো এক কোণে বসে থাকা চাওয়ালা বুড়ো মধু আর গার্ডদের একজন। হঠাৎই মাইকে ঘোষণা হল, 12:45 শেষ লোকাল ট্রেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কিন্তু সবাই অবাক, আজ তো ট্রেনের টাইম শেষ হয়ে গেছে। স্টেশনের গার্ড অরিজিৎ বলল, এটা তো আজকের তালিকায় নেই, ভুল ঘোষণা মনে হয়। তারপরই ঘন কুয়াশার মধ্য দিয়ে ধীরে ধীরে একটা ট্রেন ঢুকল 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা যেন অনেক পুরনো, 1960-70 সালের মতো দেখতে। অরিজিৎ কৌতূহলবশত ট্রেনের কাছে গেল। জানালার ধারে বসে থাকা যাত্রীদের মুখ স্পষ্ট দেখা যায় না, কিন্তু তারা সবাই খুব স্থিরভাবে বসে আছে, চোখ মেলে তাকাচ্ছে অরিজিতের দিকে। হঠাৎ ট্রেন থেকে এক মহিলা নামলেন। সাদা শাড়ি পরা, মুখে গহনা নেই, চোখ দুটো যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলা ধীরে ধীরে অরিজিতের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমাদের ট্রেন ছাড়বে, তুমি কি চড়বে আমাদের সঙ্গে? অরিজিৎ কিছু বলতে গিয়ে দেখতে পেল মহিলার পা উল্টো দিকে বাঁকানো। সে ভয়ে পিছিয়ে এলো, কিন্তু তার পা যেন শক্ত হয়ে গেছে। হঠাৎই পুরো স্টেশন নিস্তব্ধ হয়ে গেল, বাতিগুলো একে একে নিভে যেতে লাগল। ট্রেন থেকে ভেসে এলো এক অস্পষ্ট করুণ আর্তনাদ, যেন অনেকগুলো আত্মা একসঙ্গে কাঁদছে। ঠিক তখনই বুড়ো মধু দৌড়ে এসে অরিজিতের হাত ধরে টান দিল। চল ভাই, এটা ভূতের ট্রেন, প্রতি বছর এই দিনেই আসে, যে চাপে সে আর ফেরে না। অরিজিৎ প্রাণপণে দৌড় দিল। পেছনে তাকিয়ে দেখল সেই সাদা শাড়ির মহিলা তাকে এক টানা হাত নাড়িয়ে ডাকছে। সেই রাতের পর 3 নম্বর প্ল্যাটফর্মে কেউ যায় না মাঝরাতে, আর শোনা যায় প্রতি বছর ঠিক 12:45 সেই ভূতের ট্রেন ফিরে আসে। তুমি কি চড়বে সেই ট্রেনে?